কয়েলটাকে পাতলা করে নিয়েছি, কারণ শর্টে একসাথে সব কয়েল যায় না, শর্টে জায়গা খুবই সরু হয়। আর তার জন্য আমরা কি করতে হয় না, কয়েলটাকে একদম পাতলা করে নিতে হয়। তো এবার আমি আপনাদেরকে পেপার লাগিয়ে দেখাবো। তো পেপারটা আপনারা দুটো বুড়ো আঙুল বরাবর আপনারা ভাঁজ করে নেবেন এবং সেই ভাঁজ বরাবর বুড়ো আঙুলতে আপনারা ঘষে নেবেন। তো বুড়ো আঙুলতে আপনারা ঘষে নিলে আপনার কি হবে, আপনার কয়েলের যে ইউটা আপনার পারফেক্ট হবে। তো এবার আপনারা কি করবেন, এবার লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার লাগানো চলছে এবং লাগানো হয়ে গেছে, কত সুন্দর আমার লাগানো হয়ে গেছে। তো আরেকটা আমি পেপার লাগিয়ে আমাদেরকে দেখাবো। তো আমি আরেকটা পেপার এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এবং পেপারটা আপনারা সেম আগের মতো দুটো বুড়ো আঙুল বরাবর ভাঁজ করে নেবেন এবং সেই ভাঁজ বরাবর আপনি ভালোভাবে ঘষে নেবেন, এতে আপনার ফোল্ডটা সব থেকে ভালো হবে। এটাও আপনারা ভাঁজ করে নেবেন এবং বুড়ো আঙুল দিয়ে ঘষে নেবেন, এতে আপনার ইউটা এবং সব থেকে ভালো হয়। এতে আপনার পেপার লাগাতে কোনো অসুবিধা হয় না এবং কয়েলের তার সহজেই চলে যেতে পারে। হচ্ছে আমার রানিং কয়েল, 300 পাক দেওয়া আছে 34 নম্বর অ্যালুমিনিয়াম তার দিয়ে এবং এর কয়েল সাইজ হচ্ছে আপনার 26 ইঞ্চি, পুরো রাউন্ডে 26 ইঞ্চি। এর ওয়েট হচ্ছে আপনার 51 গ্রাম। এবার আমরা স্টার্টিং কয়েলটা নেব। এই স্টার্টিং কয়েলে হচ্ছে আপনার 290 পাক 34 নম্বর অ্যালুমিনিয়াম দিয়ে এবং এর কয়েল সাইজ হচ্ছে আপনার 25.5 ইঞ্চি, একদম পুরো রাউন্ডটা। এর ওয়েট হচ্ছে আপনার 49 গ্রাম। টোটাল ওয়েট হচ্ছে আপনার 100 গ্রাম। সরি, ওখানে দেখাচ্ছে, ওখানে আটকে গেছে আমার। দেখতে পাচ্ছেন 100 গ্রাম ওয়েট চলে এসেছে। 100 গ্রাম আমার তার অ্যালুমিনিয়াম লাগবে এপি কয়েল বাঁধার জন্য। এর স্ট্যাম্পিং সাইজ হচ্ছে আপনার 15 mm এপি, ঠিক আছে, এপির জন্য এটা 15 mm আছে। তো রানিং কয়েলটা আপনারা কীভাবে ইনস্টল করবেন, তো ইনস্টল করার জন্য আপনারা কয়েলটাকে পাতলা করে নেবেন। এতে আপনার কি হয়, এতে আপনার কোনো অসুবিধা হয় না। আপনি কয়েলটা যত পাতলা করবেন শর্টে আপনার তত তাড়াতাড়ি কয়েলটা আপনার চলে যাবে, এতে কোনো আপনার ঝঞ্ঝাট পোহাতে হবে না। তো এই শর্ট বরাবর মাপ বরাবর আপনি পাতলা করে দেবেন, কিন্তু আপনি পাতলাটা যতভাবে করবেন আপনার কয়েল বাঁধা তত আপনার একদম সহজ হয়ে যাবে এবং সময় কম লাগবে। আমরা এবার কয়েলটাকে আমরা ঢুকিয়ে নিচ্ছি এবং এর পিচ হচ্ছে আপনার 1 থেকে 8, মানে মাঝে আপনার ছোটা শর্ট বাদ থাকবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, কয়েলটা পাতলা করে নিয়ে দুটো আঙুল দিয়ে আপনারা আস্তে আস্তে অল্প অল্প করে তার আপনারা শর্টের মধ্যে ঢুকাবেন, এতে আপনার সুবিধা হবে, কারণ একসাথে তার আপনার শর্টের মধ্যে যাবে না, কেটে যাওয়ার চান্স থাকতে পারে। দেখতে পাচ্ছেন আমার তারটা কত ইজিলি ভাবে চলে গেছে শর্টের মধ্যে। এবার আপনারা ইউ পেপার যে চিপটা থাকে সেই চিপটা আপনারা লাগিয়ে নেবেন, ঠিক আছে। লাগানো হয়ে গেছে। এবার আপনারা এই কয়েলটা আমরা ঢুকাবো, মাঝে 6টি শর্ট গ্যাপ দেবো, 1 থেকে 8 পিচ হবে, 1 থেকে 8 প্রথম রাউন্ডটা। তো এটা আমরা কয়েলটা ঢুকিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কয়েলটা আমার কত ফিনিশিং সাথে এবং সহজভাবে কয়েলটা আমরা চলে যাচ্ছি। এই ইউপি চিপটা আমরা লাগিয়ে নিলাম। এবারে আমরা কি করব, কয়েলটা আমরা সামনে বরাবর টেনে নেব। এবার টেনে নেওয়ার পরে আপনারা পেছনের দিকটা আপনারা ফিনিশিং করে নেবেন, খুব কম রাখবেন না, খুব বেশি রাখবেন না, একদম এরকম সেম রাখবেন, ঠিক আছে। এতে আমার কয়েলটা আমরা একবার ঘুরিয়ে নিচ্ছি। তো ঘুরে নেওয়ার পর আমরা একটা জিনিসটা খেয়াল রাখবেন, আমরা যে কোনো একদিক থেকে মুড়বেন, হয় বাঁ দিক থেকে ডান দিক থেকে। আমি ডান দিক থেকে মোড়া আমার প্র্যাকটিস হয়ে গেছি, তাই আমি ডান দিক থেকে মুড়ছি। তো এর পিছ হচ্ছে আপনার 1 থেকে 10। এই যে উপরের শর্টটা আছে, এই উপরের শর্টে ঠিক আপনি কয়েলে ঢুকাবেন, ঠিক আছে। এর উপরের শর্টে আমরা পাতলা করে নেবেন, এতে আপনার সুবিধা হবে। এবং পাতলা করে দেখতে পাচ্ছেন আমার কত ইজিভাবে চলে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আপনারা কি করবেন, ইউ চিপটা আমরা লাগিয়ে নেবেন, ঠিক আছে। তো এবার লাগানো হয়ে গেছে এই সাইডটা, আমরা ওই সাইডটা আমরা লাগিয়ে দেখছি। এটাও সেম, আপনারা ওই যে কয়েলটা আমরা প্রথম রাউন্ডে যে আপনারা কয়েল ঢুকিয়েছেন তার একটি শর্ট উপরে আমরা লাগাবেন, তার পরের শর্টে। দেখতে পাচ্ছেন আমার অল্প সময়ের মধ্যে অ্যালুমিনিয়াম কয়েল, আপনি কপার বাঁধুন কিংবা অ্যালুমিনিয়াম বাঁধুন, আমরা কম সময়ে চলে যাবে, ঠিক আছে। তো যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছায়। আমরা ভিডিওটাকে লাইক করুন এবং আমরা ভিডিও লাইক দিলে আমি মোটিভেট হই এবং নতুন ভিডিও উপহার দিতে আমি উৎসাহিত হই, ঠিক আছে। আরেকটা এইভাবে মুড়ে নেবেন। শেষে যে 3 নম্বর রাউন্ডটার পিছ হচ্ছে আপনার 1 থেকে 12, মানে যে কয়েলটা আপনি দ্বিতীয়বার ঢুকালেন তার উপরে শর্টে আমরা ঠিক লাগিয়ে নেবেন, ঠিক আছে। সে উপরে শর্টে আমরা ঢুকাবেন। তো আমরা পাতলা করে আপনারা কাজটা করবেন, এতে আপনার একসঙ্গে সব তার আপনার শর্টের মধ্যে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার খুবই অল্প সময় লাগছে, বেশি সময় এই কয়েল বাঁধতে আপনার খুব একটা সময় লাগে না। খুব হলে আপনার আধ ঘন্টার মধ্যে আপনার কয়েলটা ঢুকানোর কাজ আপনার কমপ্লিট হয়ে যায়। তারপর কাটাকাটি ওটা আপনার আলাদা ব্যাপার। আপনি কয়েলটা আধ ঘন্টার আপনার সময় খুব লাগবে না, আপনি প্র্যাকটিস ঠিকভাবে করেন, ঠিক আছে।
তো এবারে আপনারা কি করবেন, তো ওই যে শর্টটা আজ ফাঁকা আছে ওই শর্টটা আমরা ঠিক পরের শর্টে আমরা কয়েলটাকে লাগিয়ে নিচ্ছি। এবং লাগিয়ে নেওয়ার পরে আপনারা লাগানো হয়ে গেছে। তো এবার আমরা কি করবেন, ইউচিপটা আমরা প্রতিটা কয়েলে কিন্তু আমরা ইউচিপ লাগাবেন, না হলে কয়েলটা আমরা শর্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ইউচিপ লাগিয়ে নিচ্ছি। তো ইউচিপটা লাগানোর পরে আপনারা ভালোভাবে ফিনিশিংটা করবেন, কারণ এটাই হচ্ছে আপনার মেন উদ্দেশ্য, ঠিক আছে। আপনি যত ভালো ফিনিশিংটা করবেন আমরা তত ঠিক কয়েল দেখতে সৌন্দর্য দেখাবে। তো আমি এটা এবং সেম করে নিচ্ছি সব দিকে মাপ বরাবর, এবং আমি ফিনিশিং আঙুল দিয়ে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফিনিশিংটা একদম কত ভালো সুন্দর এই ফিনিশিং এসেছে। কয়েল একটুও সাইজ বড় হয়নি, একটুও ছোট হয়নি, ঠিক আছে। তো এবার আরেকটা কথা আমাদেরকে বলছি, এবার আবার দেখবেন যে এই যে কানেকশানটা, আমি যেহেতু কয়েলটা আমি বাঁ দিক থেকে শুরু করেছিলাম, মানে বাঁ দিকে আমি সুতাটা রেখেছি এবং রেখেছি এই কয়েলটাও সেম। এই কয়েলটা আপনি যদি বাঁ দিকে লিড রাখেন তো বাঁ দিকে লিড রাখবেন, এবং ডান দিকে লিড রাখলে আপনি ডান দিকে লিড রাখবেন, কোনোভাবে চেঞ্জ করবেন না। আপনি যেগুলো লিড রাখবেন সব আপনি যেন লিডগুলো একদিকেই হয়। এটাও সেম, আমি বাঁ দিয়ে রেখেছিলাম, আমি বাঁ দিকে লিড রেখে আমি কয়েলে ঢোকালাম। এর হচ্ছে কি, আপনি দুটি পিচ বাদ দিয়ে আপনি কয়েল মানে দুটো শর্ট বাদ দিয়ে আপনি কয়েল ঢোকাবেন, কারণ তার দুটো রাউন্ড আপনার কয়েল বাকি আছে, ওইটা আমরা ওই শর্টে ঢুকবে। লাগানোর পর আমরা পাতলা করবেন, প্রতিবারই আপনারা পাতলা করবেন, এতে আপনার সময় কম লাগবে। তো আমি এবার আপনারা ইউচিপ লাগিয়ে নেবেন প্রতিটা স্লটে। তো লাগানো হয়ে গেছে। তো লাগানোর পরে লাগানো হয়ে গেছে এটা একটা। তো আমি আরেকটা কয়েল লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মানে সময় খুবই অল্প লাগছে, খুব একটা বেশি লাগছে না, একদম অল্প সময়ের মধ্যে এই চিপটা আমরা লাগিয়ে নিচ্ছি। এই চিপ লাগানোর পর সেম আগের মতন আপনারা কি করবেন, টেনে নেবেন, সামনের দিকে টেনে নেবেন এবং সামনের দিকে টেনে নেবেন। এই দেখতে পাচ্ছেন আমার কানেকশনটা আমরা দেখে নিন একবার। আমার কানেকশনটা ক্রসভাবে এসেছে, মানে এই যে শেষ প্রান্ত আর ওই যে শেষ প্রান্ত, আর শুরু প্রান্তটা আমার এই দিকে বাঁ দিকে শুরু করেছি, ওইটাও কয়েলে বাঁ দিকে শুরু করেছি। আপনার কানেকশন যেন ক্রস হয়, যেন সামনাসামনি যেন না হয়, ঠিক আছে। তো আমি কয়েলটা বেঁধে নিয়েছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমরা একটা কয়েল বেঁধে নিচ্ছি। প্রসেস কিন্তু আমরা সেম, ওই একইভাবে আপনারা বাঁধবেন। এইভাবে আপনারা কী করবেন, একটা কটন টেপ দিয়ে নেবেন। তো কটন টেপ আপনারা 2 হাত 2.5 হাত নেবেন মাপ বরাবর, আমরা হাত বরাবর আপনি 2.5 হাত নিয়ে নেবেন। নিয়ে পরে আপনারা কাঁচি দিয়ে কেটে নেবেন। কাটার পরে আপনারা মানে চুজটা আমরা কীভাবে করবেন আমরা দেখিয়ে দিচ্ছি। আপনারা ওই যে অ্যালুমিনিয়াম তার যদি বাঁধেন, ওই অ্যালুমিনিয়াম তারে কিছুটা অংশ আপনারা নিয়ে নেবেন, ওই তারটা ওইখানে গলিয়ে পরে আপনারা মুখটা করে দেবেন, যাতে সূর্যের মতন একটা হয়ে যায় সরু। এতে আপনার কী হয় না, টেপটা করতে আপনার সুবিধা হয়। আমি করে নিচ্ছি, আপনারা ভালোভাবে দেখুন কীভাবে টেপটা করতে হয়। তো টেপটা করা একদম সিম্পল ব্যাপার। আপনারা যেমন মানে সুতোতে যেমন আমরা বাঁধেন দড়ি দিয়ে, সেরকমভাবে আপনারা টেপটা করবেন। টেপটার জন্য আপনার ইয়ার ঘাড়ে ওর মুড়ে চেপে না যায়, আপনি ভালোভাবে আস্তে আস্তে ফিনিশিং বরাবর করবেন। তো এভাবে মানে যেখান থেকে আপনি শুরু করেছিলেন, মানে যে কোনো এখান থেকে শুরু করবেন, তো এখান থেকে শুরু করে এমনভাবে আপনি টেপটা পেঁচাবেন যাতে কোথাও আটকে না যায়, দেখতে পাচ্ছেন। তো আপনাদের আরেকটা কথা বলে নিই, তো তো আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় বা কোনো কিছু আমাদের যদি জানাতে হয়, তো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি যথা সম্ভবত আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা কমেন্ট করে বলবেন যে আপনার পরবর্তী কোন বিষয়ের উপর আপনার ভিডিও দরকার। তো আমরা কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে পরবর্তী ভিডিও আমি আপলোড করব। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সরকার আপনার ফোনে পৌঁছায়। দেখতে পাচ্ছেন টেপটা আমি করেছি, কোথাও গ্যাপ নেই, ঠিক আছে। আপনাকে এইভাবে টেপটা কিন্তু করতে হবে, কোথাও যেন গ্যাপ না থাকে, না হলে আমরা ওই যে রানিং এবং স্টার্টিং কয়েল শর্ট হয়ে যাবে। তো টেপটা আমি পুরোটা করে নিচ্ছি, আমাদের দেখালাম না, প্রসেস কিন্তু আপনারা সেম ওভাবে আমরা টেপটা করবেন। তো টেপটা করার পরে আপনারা কী করবেন, এবার আমরা স্টার্টিং কয়েল ঢুকাবো। তো স্টার্টিং কয়েল ঢুকানোর প্রসেসটা কিন্তু আমরা সেমই, ওইভাবে আমরা যেভাবে দেখালাম সেভাবে আপনারা করবেন। মাঝে দেখবেন ছোটা শর্ট অলরেডি কয়েল বাঁধা হয়ে গেছে। ওই যে ছোটা শর্ট বাঁধা হয়েছে, ওখানে প্রথম শর্ট থেকে আমরা বাঁধা শুরু করবেন, ওধারে একটা এধারে একটা। তো দেখতে পাচ্ছেন আমি চিপটা লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি এইভাবে যদি আমরা কয়েলটা বাঁধেন এবং আপনার সময় অনেকটা সময় বেঁচে যাবে। আপনি যদি এখন একটা কয়েল বাঁধতে পারেন ওই সময়ের মধ্যে, এই যদি ভিডিওটা ভালোভাবে দেখেন এবং প্র্যাকটিস করেন, তো আমি কথা দিচ্ছি এবং আপনি 2 কি 3টে আমরা ওই সময়ের মধ্যে বেঁধে দেবেন। কারণ এই অ্যালুমিনিয়াম কয়েল খুব একটা থাকে না, একদম অল্প থাকে। তাই আপনার যদি একটা বাঁধেন তাতে আপনার পোষাবে না, ঠিক আছে। আপনাকে 2 কি 3টে একসাথে বাঁধতে হবে, যাতে আপনার কম সময়ের মধ্যে বাঁধা যায় এবং বাকি অন্য কাজ তো আপনার করতে হবে না। আপনি যেহেতু প্রথম এখন শুরু করছেন, তো দেখতে পাচ্ছেন আমি এটা স্টার্টিং কয়েল একটা বেঁধে নিয়েছি এবং এবং আঙুল দিয়ে ফিনিশিংও করে নিয়েছি। এবারে সেম আমরা কী করবো, আমরা বাড়ির থেকে ডান দিক থেকে আমরা শুরু করেছিলাম, এবং ডান দিকে কয়েলটা আমরা নেবো এবং ডান দিক থেকে নিয়ে কয়েলটা আমরা ভাঁজ করবো, এবং ভাঁজ করার পর তার পরবর্তী শর্টে আমরা কয়েলটা আমরা ঢুকানোর পরে সেম ইজি ওই 2টো আঙুল দিয়ে চাপ দেবেন এবং অল্প সময়ের মধ্যে ঢুকিয়ে যাবে, এবং ইউচিপটা আমরা লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কত সময় কম লাগছে।
এটাও আমরা সেম এরকম আঙুল দিয়ে আমরা কয়েলটা আস্তে আস্তে ঢুকাবো, মানে অল্প অল্প করে ঢুকাবেন, একসাথে সব ঢুকিয়ে দিবেন না হড়বড় করে। তাড়াহুড়ো করে আপনার কাজগুলো করবেন না, আপনি হাতের সময় নেবেন এবং হাতের সময় নিলে আপনি কাজটা করবেন। আপনি কখনও এমার্জেন্সি কাজ আমরা ধরবেন না। যদি আপনার বানতে অসুবিধা হয়, কি আপনি নতুন, তো আপনি একটু সময় নিয়ে নেবেন, যে 2 দিন 3 দিন সময় নিয়ে নেবেন এবং সময় নেওয়ার পরে আপনি আস্তে আস্তে কাজটা করবেন। তো আমি পুরোটা বেঁধে নিয়েছি, কারণ প্রসেস কিন্তু সেম, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তো আর সেজন্য আমি দেখাতে পারলাম না। আর অন্য কোনো ভিডিওতে বাকি অংশটা আমরা দেখিয়ে দেবো। তো এবার কানেকশনটা আসা যাক। তো কানেকশনটা আসার জন্য আপনি কী করবেন, তো ডান দিক থেকে একটা ডান দিকে যে আছে আপনার রানিংটা নেবেন এবং রানিংয়ের বাঁ দিকে স্টার্টিংটা নেবেন। মানে বাঁ দিকে মানে ফার্স্টে হবে আপনার স্টার্টিংটা, তারপর রানিংটা, ওটা হবে আপনার কমন। বুঝতে পারলেন? ওটা আপনার কমন, ওটা হচ্ছে আপনার কমন করে নেবেন এবং কমন করে নেবেন। তারপর হচ্ছে রানিং স্টার্টিং যেটা আছে আপনারা করবেন। তো কমন আমি লাল তার দিই এবং বাকিগুলো তার দিই। তো অ্যালুমিনিয়ামের যখন আমরা যখন গ্যাস লাইট দিয়ে পুড়াবেন, একটু সাবধানতার সাথে পুড়াবেন, কারণ অ্যালুমিনিয়াম তাপ খুবই মানে অল্প তাপে আপনার গলে যায়। তার জন্য আমরা একটু সাবধানতার সাথে মানে পুড়াবেন, মানে তাপটা বেশি দিবেন না, মানে অল্প অল্প করে দিয়ে আপনারা পুড়ে নেবেন। এবং পুড়ে নেওয়ার পরে আপনারা কী করবেন, তো ভালোভাবে সিরিজ পেপার দিয়ে আপনারা ঘষবেন এবং ঘষার পরে আপনার উপরের যে এনামেন্টটা থাকে ওই এনামেন্টটা আপনি তুলে নেবেন। তুলে নেওয়ার পর আপনার তার নিয়ে আপনারা কিন্তু ভালোভাবে জয়েন করবেন। ঠিক আছে, আমি কমনটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো আমার পুড়ে নেওয়া হয়ে যাক। এখনও একটা কথা বলে দিই, তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যারা ভিডিওটা এখনও পর্যন্ত লাইক করেন ভিডিওটাকে লাইক করুন এখনও। তো এবার আমাদেরকে দেখাবো কানেকশানটা। তো কানেকশানটা প্রথমে ওই সিরিজ পেপার দিয়ে আমরা ঘষে নিচ্ছি তার ইনসুলেশনটা। তো আপনারা পুরানোর পরে আপনারা ঘষে নেবেন, ভালোভাবে ঘষে নেবেন, না হলে আপনার কী হয়, অনেক সময় অ্যালুমিনিয়াম লিড আমরা বাস্ট হয়ে যায়। কারণ এই জন্য আমরা যদি ভালোভাবে না ঘষেন, অ্যালুমিনিয়াম লিড অনেক সময় কানেকশান পায় না এবং অনেক সময় বাস্টও হয়ে যেতে পারে। তাই আপনারা ভালোভাবে ঘষে নেবেন এবং আস্তে আস্তে সাবধানতার সাথে ঘষবেন, কোনো তাড়াহুড়ো করবেন না, নাহলে কেন অ্যালুমিনিয়াম তার খুবই মানে সূক্ষ্ম হওয়ার কারণে মানে অল্প টান দিলে আপনার কেটে যাওয়ার চান্স থেকে যায়। তখন কিন্তু আপনার তারটা খুঁজে বের করতে অনেক অসুবিধার মধ্যে পড়তে পারেন। তাই আপনারা কাজটা করার সময় আপনি সাবধানতা অবলম্বন করবেন। কোপারের ক্ষেত্রে অতটা অসুবিধা হয় না, কিন্তু অ্যালুমিনিয়াম আপনাকে খুব সাবধানতার সাথে বাঁধতে হবে। তো আমাদের কানেকশনটা এবার আমাদেরকে দেখাই। তো কানেকশনটা আপনার ওই যে মানে বাঁ দিকে মানে ডান দিকে রানিংটা ফার্স্টে নেবেন এবং বাঁ দিকে স্টার্টিংটা, ওটা নিয়ে আপনারা কমন করবেন। তো কমনটা আমি মুড়ে নিচ্ছি, লাল তার দিয়ে দিচ্ছি কমনটা লাল তার দিয়ে ভালোভাবে মুড়ে নেবেন। ঠিক আছে, এবং তারপরে এদিকটা আমরা ব্লু তার নিয়ে নিচ্ছি এবং এটা স্টার্টিংটা ব্লু তার নিয়ে নিলাম এবং সবুজ তার দেবো আমরা রানিংটা। তো রানিং লিডটা দিয়ে দেবো। দেওয়ার পরে আপনারা ভালোভাবে সেলফিং টিউব মাপ করে মানে সেম কাটবেন, কোথাও বাড়তি কাটবেন না। 3টে লিড জন্য আমরা সেম হয়, 3টে টিউব মাপ বরাবর সেলফিং টিউব কাটবেন, যেন একটা বড় ছোটো না হয়। এতে আমার দেখতে সুবিধা হবে, মানে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, তো 3টে আমরা কেটে নিয়েছি এবং এই কেটে নেওয়ার পর এই পাইপের ভিতরে আমরা ঢুকে নিয়েছি সেলফিং টিউবের ভিতরে। তো ঢুকানোর পর আমরা লাগিয়ে নিচ্ছি এবং লাগিয়ে নেওয়ার পরে আমরা মাঝে একটা সেপারেশনের জন্য কিছু দিয়ে দেবেন, যাতে যদি পরবর্তীকাল লিড বাস্ট হয় তাতে কয়েলটা আমরা ড্যামেজ না হয়। এর জন্য মাঝে একটা আমরা পেপার নিয়ে নেবো, ভার্টেক্স পেপার, এটা আমরা মাপ করে কেটে নিচ্ছি যতটা প্রয়োজন। বাকি কোণগুলো আমরা একটু সোজা করে নিচ্ছি এবং সোজা করে নেওয়ার পর আমি পেপারটা দিয়ে এবং সুতো দিয়ে বাঁধবো। তো এরকম আমরা সুতো দিয়ে নেবেন, এটাকে আপনাকে পাড়ি সুতো বলে, এই সুতো দিয়ে আমরা ভালোভাবে বাঁধবেন। ঠিক আছে, যেহেতু আমার সুতোটা মোটা তাই আমি 1 ফেতা দিচ্ছি। আমরা যদি সুতোটা যদি সরু হয় আপনি ডবল করে দিবেন। আর একটু সাধারণত সাহায্যে আপনারা বাঁধবেন, কারণ অনেক সময় দেখবেন অ্যালুমিনিয়াম তার তো একটু টান পেলে আমরা ছেড়ে যায়, এগুলো আপনারা লক্ষ্য রাখবেন। এই জন্য আমি আপনাদেরকে বলছি হাতের সময় নিয়ে কাজগুলো করবেন, না হলে আপনার তার কেটে যাওয়ার চান্স থাকবে, তখন আপনারই বিরক্ত লাগবে। তাই যখন আপনি কাজ করবেন একটু ঠান্ডা মাথায় করবেন, এই কাজের মধ্যে আপনি বিরক্ত হবেন না। তো এবার আমাদেরকে দেখাবো যে কলের ফিনিশিংটা কত সুন্দর এসছে, একদম মানে কী বলবো, এত সুন্দর ফিনিশিং এসছে আমরা দেখতে পাই। এবার ফিটিং করতে আমার কোনো অসুবিধা হবে না, কারণ মাপ বরাবর সেম বরাবর এসছে ফিনিশিং। এবং এটাতে আপনাদের বডিতে ঠেকানো কোনো অসুবিধা নেই। এবং সাইডে যে আপনার হোল্লো আছে, যে আপনার ওই জন্য ভিডিওটা একটা লাইক করে দেবেন। ঠিক আছে, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও আমি এখানে শেষ করি। ধন্যবাদ।